হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি জহুরুল ইসলাম, রায়ান ব্লগস থেকে। দীর্ঘ 4 থেকে 5 মাস পরে আমি ব্লগ করতেছি। এটা আমি আপনাদের পরে বলতেছি কেন এই 4-5 মাস আমি ব্লগ করতে পারিনি। আজকে চলে এসেছি হচ্ছে জাফলং। আজকে আমার গন্তব্য হচ্ছে জাফলংয়ের মায়াবী ঝর্ণা। সেই উদ্দেশ্যে আমরা যেখান থেকে ট্যুরিস্টরা নৌকা ভাড়া করে আমরা সেখানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে জনপ্রতি 100 টাকা ভাড়ায় হচ্ছে এই নৌকাটা নিয়ে নিয়েছি। এই যে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে নৌকা ছেড়ে গেল। আমরা যাচ্ছি মায়াবী ঝর্ণার দিকে। যেহেতু সিলেট এখন পুরো হচ্ছে বন্যা হয়েছে, এই জন্য পানিটা অনেক বেশি। আপনারা আগে যারা জাফলং দেখেছেন সেটার সাথে এটা মিলাতে পারবেন না। আমি বলেছিলাম যে আমি হচ্ছে 4 মাস ধরে কোনো ব্লগ করতে পারতেছি না, কারণ হচ্ছে আমি আমার বান্দরবনের লাস্ট ট্যুরের ভিডিওতে দেওয়া আছে যে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। বাইক অ্যাক্সিডেন্ট করার কারণে হচ্ছে আমি দীর্ঘ 4 থেকে 5 মাস বাইক রাইড করতে পারি না, যে কারণে ডাক্তার নিষেধ করে দিয়েছে। এই দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানির স্রোত। সেই সাথে আমরা আমাদের গন্তব্যের দিকে আগাতে থাকি। জাফলংয়ের এক একটা মৌসুমে এক এক রকম। এই যে দূরে দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা, আর নিচেরগুলো বাংলাদেশ। এই যে আমরা চলে এসেছি ঘাটে। নৌকা থেকে নেমে এখন আমাদের কিছু দূর হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাব জাফলং। আমাদের সফর সঙ্গী হচ্ছে 4 জন। আমরা ঝর্ণার দিকে যাচ্ছি। আমাদের সাথে অনেক পর্যটক আছে, যদিও বৃষ্টির দিন। আজকের ওয়েদারটা মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি। এরই মধ্যে আমরা যাচ্ছি ঝর্ণার দিকে। দেখতে পাচ্ছেন যাওয়ার পথের মধ্যে আপনি খাবারের দোকান, বিভিন্ন রকম প্রসাধনী এবং অনেক রকম দোকান আছে, আপনারা চাইলে কেনাকাটা করে নিতে পারেন। আমরা চলে এসেছি মায়াবী ঝর্ণার খুব কাছাকাছি। এই ঝর্ণাটা যদি আমি আপনাদের বলি, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনেকগুলো ছড়িয়ে আছে, কারণ হচ্ছে একদিক থেকে না ঝর্ণার পানি প্রচণ্ড ঠান্ডা। আমি আপনাদের আরও কাছে নিয়ে যেয়ে দেখানোর চেষ্টা করবো। এটা জাফলংয়ের নতুন একটা ঝর্ণা, সবাই দেখতে থাকেন। এই যে আমি চলে এসেছি ঠিক ঝর্ণার খুব কাছাকাছি। আমার পিছনে এই ঝর্ণা, এবং অনেকেই উপরে উঠে গেছে। আমি যেহেতু আমার একটা অপারেশন হয়েছে, এই জন্য আমি রিস্ক নিতেছি না। তারপর আমি আপনাদের দেখানোর স্বার্থে যতটুকু ওঠা যায় আমি চেষ্টা করব। যেহেতু আমার হাতে ফ্র্যাকচার, এই জন্য আমি খুব বেশি দূর যেতে পারবো না। দেখি কত দূর যাওয়া যায়, কারণ এই জায়গাটা অনেক পিচ্ছিল। এই জন্য হচ্ছে খুব সাবধানে আমাকে যেতে হচ্ছে। এবং দেখছেন, আমার যেহেতু অপারেশন করা, আমার রিস্ক না নেওয়াটাই বেটার। এই জন্য আমি খুব একটা উপরে যাব না। অনেকেই যাচ্ছে অনেক উপর পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে আপনাদের এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই যে ঝুলন্ত ব্রিজটা জাফলংয়ের। এটা যদি আমি দূর থেকে দেখাচ্ছি, এই জন্য এরকম লাগতেছে। মেঘ জমে আছে ঝুলন্ত ব্রিজের উপরে। এটা মেঘের দিন, বৃষ্টির দিন হওয়াটা আমি এটা দেখতে পাচ্ছি। বাই, আল্লাহ হাফেজ।